আমার কাছে মানে নতুন কিছু পাওয়ার থেকে পুরাতন কিছু হারানোর কষ্টটা খুব বেশি লাগে। যদিও সিলেটে আমি আমার বাসাতে বেশি একটা দিন থাকি নাই। ৬ মাসের মতো ছিলাম। এর মধ্যে বেশিরভাগ টাইমই আমি মৌলভীবাজার আপুর বাসায় ছিলাম আরকি। কিন্তু তাও এই বাসাটা আমি মানে নিজের মতো করে সুন্দর করে গুছায় নিয়েছিলাম। অ্যান্ড এখানে যখন পড়াশোনা করতাম, শুরুর দিকে আমার একটু কষ্ট হইতো, মানে গাড়ির সাউন্ড বা সব কিছু। কিন্তু একটা সময় দেখতাম এখানে অনেক ঠান্ডা, রাত্রে বারান্দায় অনেক ভালো লাগে সব মিলে। তো এখন আমি আমার সেই পুরনো সিলেট সব কিছু বাসা-টাসা একদম প্যাকিং-ট্যাকিং করে সব কিছু শেষ আমার এখানে না। সিলেটে সেই আমি ৭-৮ বছর সিলেটে। এখানে আমার অনেক স্মৃতি, অনেক কিছু, এই রাস্তাঘাট, এই সব কিছু সব ছেড়ে আমি এখন চলে যাচ্ছি। অ্যান্ড যেদিকে যাচ্ছি ওইটা আমার সম্পূর্ণ অচেনা একটা জায়গা, অচেনা একটা পরিবেশ। জানি না কেমন কি হবে। অ্যান্ড আমি সবসময় চাইতাম যে আমি আমার যেই পরিচিত জায়গার মানে নিজের এরিয়ার বাইরে যেয়ে কিছু একটা করা। তাইলে আপনি যে একটা কনফিডেন্স পাবেন, ওইটা আপনি নিজের এরিয়া, নিজের মানুষদের মধ্যে করলে ওইটা পাবেন না। তো অবশেষে সব কিছু নিয়ে আমার সিলেট, আমার প্রাণের শহর, সব কিছু ছেড়ে এখন চলে যাচ্ছি। হয়তো পরবর্তীতে কোনো এক সময় আবার আমি সিলেটে ব্যাক করব, হয়তো বা আর কি। আসলে কপালে কী আছে না আছে আসলে কেউই জানে না, কিছুই জানে না। কই থেকে মানুষ কই যায় আর রিজিকে কী আছে কিছুই জানে না। এই জন্য সবসময় আসলে ভালো কাজ করা উচিত। তাহলে আল্লাহই আপনার রিজিক তৈরি করবে।